করুণাময় গুণনিধি বিপ্লবীয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তিম রঘুবরম রাবণারিম। ওম দক্ষিণে রক্ষরে ধরি বামেতে জানিতে সভা ওম ততস্থং মানিতে তৎসং রামং নমামি। ওম রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। আজ মায়া সীতা বধ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্ব কারণের কারণ। ওম সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওম পাপহং পাপ পদ্মাহং পাপত্তহং পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপো। মায়া সীতা বধ। নমো 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কুটিতে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান যে নামে স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এই বসি অলঙ্কার মধ্যে যুক্তি করিসার বিদ্যুৎ জিহ্বা নিশাচরে কহে ভালোবাস। শুনো বলি বিদ্যুৎ জিহ্বা হো নানা মায়া ধরি মন্ত্রেতে করিয়া দেহ রামের সুন্দরী। কি বলো দেখি বললে কথাটা? একটা মন্ত্রের দ্বারা তুমি সীতা তৈরি দাও, মায়া সীতা তাকে জোপাই করবে। দেখেন এই জনকনন্দিনী যে প্রকার রূপে ধরে সেই রূপে সীতা নির্মাইয়া দেহ মরে। মায়া সীতা কাটিয়া জি রামের গোচর পদ্মী চোখে মরিবে কো রাম ধনুর্ধর। কি বললে বলো দিই? যুদ্ধ করতে পারছে না, তাহলে আর শরীরটাকে দুর্বল করাতে হবে, দমাতে হবে। একটা সীতা যেমন রূপ যেমন গঠন সেই রূপ একটা সীতা তৈরি করে নিয়ে আর রামের সামনে মানে রথে এসে রামের সামনে কেটে ফেলবে। রাম দেখবে থাকি শরীর কান্নাকাটি করবে, যুদ্ধ করবে না। বুঝতে পেরেছ? পলাশ হইবে কো রামের মরণ, রামের মরণে মরিবে কো সে লক্ষণ। পলাইবে সুগ্রীবে সে গণিয়া প্রমাদ, বিনা যুদ্ধে রামের সঙ্গে ঘুচিবে বিষাদ। দেখবে যুদ্ধ করতে হবে, আমাদের ঝামেলা মিলিয়ে যাবে। অনুকা পাইবা মাত্র প্রফুল্ল হৃদয়, মায়া সীতা নির্মাইতে করিল নিশ্চয়। সীতার যেমন রূপ যেমন আকার, বিদ্যুৎ জিহ্বা সেই মতো রচিল তাহার। মায়া সীতা কুঠি করিলে কো মায়ার আকার, মন্ত্র পড়ি করে তার জীবন সঞ্চার। বিদ্যুৎ জিহ্বা সে সীতারে পড়ায় তখন, শ্রীরাম তোমার স্বামী দেবর লক্ষণ। শেখাচ্ছে তাকে সব মন্ত্র দ্বারা দিয়ে। মায়া সীতা করি যে মন্ত্র দ্বারা দিয়ে তাকে বলি যেমন বলে মানুষ তেমন বলিয়েছে এবং তাকে শেখাচ্ছে রাম হচ্ছে তোমার স্বামী, লক্ষণ হচ্ছে তোমার ঠাকুরপো, এইসব শেখাচ্ছে আর কি। নাহলে সে ডাকবে কেন? দশরথ শ্বশুর জনক তোর বাপ, রাবণ আনিল তোরে পে বড় তাপ। ইন্দ্রজিৎ
রথে তোমার তুলিবে যখন, রাম রাম শব্দে তুমি করিও রোদন। রোদন মানে ইন্দ্রজিৎ যখন তোমাকে রথে তুলে নিয়ে যাবে যুদ্ধক্ষেত্রে, সেখানে রাম থাকবে তো, তুমি জোরে জোরে কান্নাকাটি করবে, বুঝতে পেরেছ? সব শিখিয়ে দিচ্ছে। মায়া সীতা দিল ইন্দ্রজিতের গোচার, শিরোপা পাইল ঈশ্বর, তারবালা পাইল কত মানিক রতন, পঞ্চ শব্দ পাইল অনেক বাজন। আস্তে মায়া সীতা তুলিয়া রথে এক ভিতে, পশ্চিম দ্বারেতে উপনীত ইন্দ্রজিতে, অশ্ব বাড়ে মারে মায়া সীতার শরীরে, অঙ্গে ফুটি সীতার যে রক্ত বহে ধারে, মরি মরি বলি সীতা কন্ধে উভরলে, হাতে খাড়গা ইন্দ্রজিৎ সীতার ধরে চুলে, দেখে হনুমান বীর ধাই উভরড়ে, দুই চোখে মারুতির বাড়ি ধারা ঝরে। হ্যাঁ, মারুতি মানে হনুমান, যে ভক্ত প্রধান, যে লঙ্কাপুরী ছিল প্রধান ভক্ত, তা ওনার যদি সীতাকে মারে দেখতে পায়, সীতাকে মারে ধরে দেখতে পায়, তাহলে সে তো কাঁদবে, যার জন্য এত যুদ্ধ যাত্রা। ইন্দ্রজিৎ রথে সীতা হনুমান দেখে, বৃক্ষ হাতে রহে তার বাক্য নাহি ফোটে, এক হস্তে ধরিয়াছে বৃক্ষ আর পাথর, আর হাতে রাখি জল সম্বরে, বানরা জল বেরোচ্ছে মস্তিতে গো, ডাক দিহা কহে হনু মেঘনা তবিরে, পাপেতে ডুবিলি বেটা নরক ভিতরে, শ্রীবর দুষ্কর বড় পরম পাত, অনেক দিবস বেটা ভঞ্জিবি নর, অঙ্গে মানুষ নাহি সীতার অস্থি চরম সার, এ নারী কাটিলে তোর নাহি কোন ইস্তার, ইন্দ্রজিৎ বলে তুই পশু পুরাচার, কেমন জানিবি বেটা ধর্মের বিচার, এই কাটিলে চোখে পুয়ে মরে যদি বইরে, শাস্ত্র মতো হেন স্ত্রীকে কাটিবারে পারি, আগে সীতা কাটি পাছে শ্রীরাম লক্ষণ, সুগ্রীবে কাটিব আর যত কপিগণ, ইন্দ্রজিৎ ঘেরিতে ধাইব কপিগণে, আগু হইতে নাহি পারে ইন্দ্রজিৎ বানে, ইন্দ্রজিতে মারি সীতা কেড়ে লইতে চাহে, জম সবল সচর সামান্য তো নয়। তা সীতাকে কেড়ে নেবার তারে ওরা লেগেছে, কিন্তু জমের মতো যুদ্ধ করছে বলে এগুতে পারেনি। আগ হইতে নাহি পারে পবন রন্ধন, মায়া করি মায়া সীতা জুড়িল কন্দন, আহা প্রভুর ঘোরার দেবর লক্ষ্য, এ সময় একবার দেহ দর্শন। দেখো কিরম কাঁদছে মায়া সীতা, সে কাঁদছে, কি বলছে গো, এ রাজার নন্দিনী আমি রামের বাণীতে, বিপাকে হারান প্রাণ রাক্ষসের হাতে, কোথা জল করিসি জনক আমার, বিপাকে মরিন আসি সমুদ্রের পার, কৌশল্যা শাশুড়ি শোকে ভাসে অশ্রু জলে, না করিলাম তার সেবায় আসিবার কালে, সেই অপরাধে মোর হলো এ দুর্গতি, রাক্ষসেতে বধে প্রাণ রাখো রঘুপতি। বা রক্ষা করো হনুমান পবন নন্দন, এত বলি মায়া সীতা করিছে প্রণাম। সীতা নাই, এটা মায়া সীতা, বুঝবে, তৈরি করা, এটা রামচন্দ্রকে দমাবার করে। ক্রোধ করি ইন্দ্রজিৎ খড়গ লয় হাতে, ধরিয়া মারিল মায়া সীতার অঙ্গেতে,
ব্রাহ্মণের গলেতে যেমন থাকে পৈতা, সেই মতো করিয়া কাটিল মায়া সীতা। দুইখানে হয়ে সীতা পড়ে ভূমি তলে, পলায় বানরগণ আও উদর চুলে। মানে চুল চুল এর উপরে ছুটিতে মাকে মেরে মেরে যার কি হবে। হনুমান বলে গোপী কপি রণে হস্তির, ভূমিতে লোটায় যেন ইন্দ্রজিৎ সীতারি কাটিয়া হর্ষে ইন্দ্রজিৎ নাচে। ইন্দ্রজিৎ মরিলে সকল দুঃখ ঘুচে। হনুমান বাক্যে ফিরে সকল বানর, লাফে লাফে প্রবেশিল রণের ভিতর। অসংখ্য বানরে মারে কোটি কোটি গাছ, বড় বড় রাক্ষস পড়িল ব্যাচ। বড় বড় সব রাক্ষস মারছে আজকে হনুমানের দল। বানরের যুদ্ধে ত্রাসে পেয়ে ইন্দ্রজিৎ, লঙ্কার ভিতরে গিয়া উত্তরে তরিত। হনুমান কহিতেছে সকল বানরে, সীতা দেবী কাটা গেল বুঝিকা কার তরে। শ্রীরামের স্থানে মোরা কহি গিয়া পরে, শ্রীরামের যেমন আজ্ঞা সেই মতো হবে। কি বলছে বলো কথাটা? সীতা যদি মরিয়ে গেল তাহলে কার দ্বারা যুদ্ধ করবো, চলো। তা যাই হোক, একবার রামের সঙ্গে চলো, দয়া করি তার সঙ্গে আলোচনা করে সে কি বলে দেখি, বুঝলে। শ্রীরামের স্থানে মোরা কহি গিয়া পরে, শ্রীরামের যেমন আজ্ঞা সেই মতো হবে। শ্রীরামের স্থানে চলে যত কপিগণ, জাম্ববানে কহিতেছে রাজীব লোচনে। চুপ কর না। জাম্ববানে কহিছেন রাজীব, শ্রীরামের স্থানে চলে যত কপিগণ, জাম্ববানে কহিছেন রাজীব লোচন। রাজীব লোচন কে? রাম। যুদ্ধ করে হনুমান মহাশব্দ শুনে, রণে ভালো মন্দ কিবা কিছুই না জানি। তুমি যাও আপনার সৈন্যগণ লয়ে, অনুর সঙ্গেতে থাকো অনুবল হয়ে। তব বিদ্যমানে যদি হনু সৈন্য ভাগে, তার ভালো মন্দ দায় তোমার এসে লাগে। আজ্ঞা মাত্র জাম্ববান চলে ততক্ষণ, পথে হনুমান সঙ্গে হইল দর্শন। হনুমান বলে কেন বুঝিতে গমন, সীতা দেবী কাঠা গেল কি করিবে রঙা। বলছে আর কেন যেই যাচ্ছে যেই কি হবে? সীতা দেবীকে যদি মেরেই ফেললে তা কার তরে যুদ্ধ করবি? চাকরি যাও। আগে গিয়া কহি শ্রীরামের গোচার, সীতার বিহানে রাম কি যায় উত্তর। সীতা তো নেই, তাই এবার কি বলে যুদ্ধ করতে চাই, কি করবে না, চলো জানি জেনে দেখি কার তরে যুদ্ধ করবে না। হ্যাঁ, সৈন্য সহ দুইজনা গেল রাম স্থান, কান্দিতে কান্দিতে কহে বীর হনুমান। হনুমানে বলে প্রভু করো অবধান, ইন্দ্রজিতে কাটে সীতা সভা বিদ্যমান। শুনিয়া তো রঘুনাথ হইলা মূর্ছিত, জলের কলচ কপি যোগায় তরিত। নির্মল কল জল গন্ধে সুবাসিত, শ্রীরামের মস্তকে চালিল যথোচিত। ঢাকতে চাই কি? স্কন্দহীন বিষণ্ণ শ্রীরাম চেতন, বিলাপ করেন আর কহেন লক্ষণ। তিলকের নাক্রমে ধর্ম নিকেতন, ধর্ম লাগি রাজ্য ত্যাগী বাকুল বসন। ফলমূলা হারি শিরে জটাজুট ধারি, স্ত্রী লাগি দুঃখ পাও যেমন সংসারী। রাজভোগে থাকিতেন দিবা দিব্য সিংহাসনে,
সুষ্ঠু দশানন সীতা দেখিত কেমনে, আপনার বসেতে হইলা দেশান্তরী, জন্মের মতো হারালে সীতা হেন নারী। পিতা মাতা বন্ধু আদি সকল বলে, বৃক্ষমূলে যেমন মিলে ক্ষণেক পথিক। কি বললে বলো দেখি? আমাদের এই যে দেখাশোনা স্বামী স্ত্রী পুত্র ছেলে, হ্যাঁ কিরাম যেন আমরা এক জায়গায় যাচ্ছি, তখন করার দিনে হেঁটে হেঁটে যেতে হতো, যেতে যেতে হাল্লা হয়ে গেছি, একটা বৃক্ষের তলে বসি খানিকটা বিশ্রাম করলো, তাহলে বৃক্ষটাকে বলতে দদ্রু আমাদের এই ছেলে পুলে এত মায়া, সেই বৃক্ষে যেমন থাকলে একটু শান্তি, একটু সেই রকম আমরা এই পৃথিবীতে সেরকম একটু সময় নিতে হাঁটার পথে যেমন দাঁড়িয়ে শান্তি পাই, তদ্রূপ আমার এই পথটা আসা তদ্রূপ। কদিনের থাকে এটা ঋষি মুনি ঋষিদের কথা, বা কদিনের তারে রামকে বোঝাচ্ছে যে কেদনি পিতা মাতা বন্ধু আদি সকলি অলি, বৃক্ষ মূলে যেন মিলে ক্ষণেক পথি। বুঝলে, স্ত্রী পুত্র সকলি মিথ্যা, কেহ কারো নয়, পথিককে পথিককে যেন পথে পরিচয়। পথিক মানে সেও হাঁটার লোক, বাইরের লোক। আমি বলে যে যেমন কথা পাকা লোক আলোচনা সেটা চলে আমি আমার ঘরে কেউ করে ওরা ইও, তাই আমাদের এই মতে হবে। তাই কিছুদিনের তারে পরিচয়, দাদা দিদি কাকা খুড়ো যেটা কিছুদিনের জন্য এই পরিচয়, ক্ষণেকের জন্য পথিক যেমন পথে দেখা হলো, খানিকক্ষণ এক জায়গায় বসে সে যেখানে করে লোক কি ওরা কেমন কি কথাবার্তা খাইতে না, আবার সে তার চলে গেল। আমি আমাদের কেউ এ সংসার অসার ভাই কপটের মেলা, সুতা সঞ্চারিয়া যেন নাচায় পুতুল। কি বললে? সুতুর দ্বারা দিয়ে পুতুল নাচায়, দেখেছো? ওটা সুতুই সব আছে। তা আমাদের এই যে খেলা, এই যে নাচন, এই যে অনেক কিছু করছি, প্রভুর সেই হাতে সব বাঁধা। তিনি যেমন রাখবেন তেমন থাকবে। যদি বলে হাত চলবে তো চলবে, নাহলে আমার হাঁটু মুড়ি বলদার উঠতে পারবে। তা যাই হোক, তেনার হাতে সবাই সুতো বাঁধা। বুঝলে, এই কথা বলতে চাইছি। বিবিধ উৎপাত পড়ে বিবিধ প্রমাদ, জ্ঞানী লোকে তাহে কিছু না করে বিষাদ। স্ত্রী শোকে প্রভু কেন হয়েছ কাতর, মহাজন সম্বরে যে বিপদ সাগর। তোমার কিসের ভাবজা কে ভাবে ভাই, তোমার সমান নাই জগতে গোসাই। তোমার আবার এত দুঃখ কিসের? তোমার কে পিতা, কে ভাই, কে বন্ধু? সাধুজনের তো কেউ নয়। আর বিশেষ করে হে রাম প্রভু, তোমার জন্য তো কেউ নয় এটা। যাই হোক, দেখি কি বলে। রামচন্দ্র কাঁদছে তো, সেই জন্য তাকে বোঝাবার তারে সকলের প্রাণ তুমি, সব তব ছায়া, তোমা ছাড়া কেহ নহে সব তব মায়া। জিয়ে কিনা জিয়ে সীতা করো বিচার, স্ত্রী লাগিয়া অচেতন কি ব্যবহার। রামকে বোঝাচ্ছে লক্ষণ, তুমি হচ্ছে শ্রেষ্ঠ, তোমার মতো লোক অচেতন, এরকম অজ্ঞানের মতো অচেতন হওয়া ঠিক নয়। মহামণি বৈশিষ্ট্য যে কুলপুরোহিত, স্বর্গবাসে গেলা তিনি শরীর সহিত। স্বর্গে গিয়া তিনিও যে দ্বারা পুত্র শোকে, স্বর্গ ভ্রষ্ট হইয়াইল মত্ত লোকে। একবার স্বর্গলোকে একটা মুনি গিয়েছিল, বুঝলে, এই শরীর নিয়ে, কিন্তু স্বর্গেতে গিয়েও দেখে সেই একই চিন্তা করে, সংসারের চিন্তা, পুত্র কোথায় গেল, ছেলে কোথায় গেল, বউ কোথায় গেল। তা স্বর্গ থেকে বলে চা তুই যা মক্তি দিইবা। তপস্যা করিয়া ইন্দ্র হইলা দেবরাজ, শোকেতে কাতর হও কিছু
কিছু নহে কাজ। শ্রীরাম বলেন কিবা বুঝাও লক্ষণ, ভার যাচকে নহে ভাই কহুবি শরণ। ভার স্ত্রী পুরুষে দোহে জন্মে ছাড়ো সংসারে, স্ত্রী হইতে পুত্র হয় বাড়ো বাড়ে পরিবারে। ইষ্ট বন্ধু কুটুম্ব ঘরের যত লোক, সবা হইতে ভাইরে ভার যার বড় শোক। দেশে দেশে পাই ভাই কামিনী অশেষ, গুণবতী স্ত্রী মরিলে মরণ বিশেষ। স্ত্রী বিনা পুরুষ সুখী কোথাও না শুনি, স্ত্রী ছোকেরায় যেই এ পরম জ্ঞানী। রাজ্যহীন পিতৃহীন সে সব পাশুরি, হারাইয়া নারী ভাই পাশুরিতে নাই। পাশুরিতে মানে বলছে রাজ্য গেছে, সব গেছে, এসব আমার চিন্তা হয়নি, স্ত্রী হারা হয়ে আমার এই চিন্তাটাই এখন সবচেয়ে চিন্তা। সীতা না দেখিলে আমি না পারি রহিতে, সীতার মরণে ক্ষমা দিব কি, দিব কি সেটিতে। হইলে কো কান্দিয়েছি রাম অচেতন, রামের ক্রন্দন শুনে এলো বিভীষণ। একখান পর রামের কান্নাকাটি শুনে বিভীষণ এলো। সকলেতে শোকাকুল দেখে উড়ে প্রাণ, বিভীষণ কহে বার্তা কোন হনুমান। কেন রামের কুন্দল ধুলায় ধূসর, কাতর হইয়া কেন কাঁদিছে বানর। এই হনুমান, রামচন্দ্র এই ধুলায় গুড়ি খাচ্ছে, গোড়াগুড়ি খাচ্ছে, কেন এত কান্না খাচ্ছে, কিসের জন্যে? দেখো হে কেন রামের কমলাঙ্গ ধুলায় ধূসর, কাতর হইয়া কেন কান্দিছে বানর। শ্রীরাম বলেন শোনো মিত্র বিভীষণ, সীতারে কেটেছে আজি রাবণ নন্দন। তা তখন রামচন্দ্র বলছে শোনো বিভীষণ, আজকে সীতাকে রামের পুত্র কেটে যত পরিশ্রম হলো সব কারণ, বৃথা কেন করিলাম সাগর বন্ধন। বিমাতার হইয়া বৈরি পাঠাইয়া বনে, হারাইলাম প্রাণের জানকী এতদিনে। কাননে চলিত যবে জানকী আমার, ফিরে চেয়ে দেখিতাম দিলে শতবার। ননের পুতুলি সীতা আতপে মিলায়, চলে যেতে কুছাক্ষুর ফোটে যদি পায়। চম্পক রমণী সীতা রাজার দুহিতে, স্বামী হয়ে সাপিলাম রাক্ষসের হাত, স্বামী হয়ে সপিলাম রাক্ষসের হাতে। কি বলতে জানো, আমার রাম সীতা ছিল কমল নরম একেবারে সুন্দর, তিনি যেখানে যেত আমি নাগার দেখতুম চোখে। তার কথা হচ্ছে সেই সীতাকে আমি রাক্ষসের হাতে সেটে দিন। হয় মায়া মৃগ ধরিবারে কেন গেলামে বনে, কারে বিলাপিয়া দিনু কারে বিলাইয়া দিনু সীতা হেন ধনে। দুষ্ট ইন্দ্রজিৎ যখন কাটিল জানকী, না জানি কান্দিলা কত সীতা শশীমুখী। সীতার বিহনে প্রাণে কাঁদিব এখন, অযোধ্যাকে ফিরে যাও প্রাণের লক্ষণ। ভাইকে বলছে ভাই সীতার জন্য আমি প্রাণ দেবো, তুমি ফিরে যাও অযোধ্যায়। বিভীষণ বলে রাম রাখো না করো ক্রন্দন, সীতারে কাটিতে দেখেছ কোনজন। রাম বলে দেখিয়াছে পবন নন্দন, বিভীষণ বলে হুনু পশুতে গমন। কি বললে? বিভীষণ বলছে হে রামচন্দ্র, সীতাকে কে কাটতে দেখিছে? বলে কেন হনুমান। হ্যাঁ, তা বিভীষণ বলছে হনুমান একটা পশু তো, বুঝলে, ও কি বুঝবে? বনজন্তু বানর সে বুদ্ধি নাহি ঘটে,
মহালক্ষ্মী মা জানকী কার সাধ্য কাটে। হ্যাঁ, এই যে মহালক্ষ্মী মা জানকী, তাকে কাটবে তো কার সাধ্য আছে। আর আগে কথা বলি শুনো রঘুমনি, পরমা সুন্দরী সীতা ভুবন মোহিনী, মজাইল লঙ্কাপুরী জানকীর তরে, তবু সে তোমার সীতা না দিল তোমারে। সীতারে রেখেছিল এ অশোকের বনে, ইন্দ্রজিতের সাধ্য কি যে সীতা দেবী আনে। 10,000 কিঙ্করী সীতারে আছে ঘেরে, অন্য পুরুষেতে সেটা যাইতে না পারে। সেটা দেশে যেতে পারবে না। সীতা দেবী রাবণের লেগেছে নয়নে, ইন্দ্রজিৎ হেন সীতা পাইবে কেমন। সে তো রাবণ তাকে এত ভালোবাসে, তাকে নয়নের চোখে লেগেছে, সে তো দেবে না তাকে। কে বললে সীতাকে কেটেছে? যাই হোক, মায়া সীতা কাটিবে তার কইল 2 খান, এ মায়াতে ভুলেছে বানর হনুমান। প্রত্যহলা করো যদি আমার কথায়, হনুমান গিয়া দেখে আসুক সীতা। এক কাজ করো, এই যে দেখেছো সীতা কাটতে, দেখবে ওটা মায়া সীতা তৈরি করে কেটেছে। এটা যদি না আমার কথা বিশ্বাস করো, হনুমান একবার গিয়ে দেখে এসো। হ্যাঁ, এতে তো শুনিয়া সবে হইল হরষিত, অশোকের বনে হনুমান ও বলিতে চলে গেল। দেখিল বসিয়া আছে রামের মহিষে, রঘুনাথের সমাচার হনু দিল আসি। কুশলে আছেন সীতা অশোকের বনে, ইন্দ্রজিৎ মায়া সীতা কাটিলে কয়ে নেই। মায়া সীতা এনে কাটলে। বিভীষণ করে দিলা রামের রঘুবার, রাম জয়ধ্বনি করে সকল বানর। বললে রে একবার কান্নাকাটি খুঁজে যুদ্ধ করে কি হবে, ঘরে পালাই চলো। হ্যাঁ, যাই হোক, এবার বলছে বিভীষণ কর্তৃক ইন্দ্রজিতের মরণায় কথা বদল, যে কিভাবে মরবে, কোন অস্ত্রতে মরতে পারে, কেমন করে মারে বিভীষণ জানে রামচন্দ্র। শ্রীরামে বলেন শুনো মিত্র বিভীষণ, কি রূপেতে ইন্দ্রজিৎ হইবে কত, কি করে মারা যাবে ওকে। বিভীষণ বলে শুনো রাজীব লোচন, সামান্যতে ইন্দ্রজিৎ না হবে পতন। নিকুম্ভিলা যজ্ঞ করে দুষ্ট নিশাচার, করিয়াছে যজ্ঞ কুণ্ড লঙ্কার ভিতর। যজ্ঞে পূর্ণা হতে দিয়া যদি যায় রণে, স্বর্গমত্ত পাতলে তার সাধ্যজিরে। ব্রহ্মা দিয়েছেন সাব সুনারায়ণ, ইন্দ্রজিৎ যজ্ঞ ভঙ্গ করিবে যে জন। ইন্দ্রজিৎ সংগ্রামে মরিবে তার হাতে, লক্ষণে পাঠায় দেহ আমারও সঙ্গে যাও। আচ্ছা, আহুতি আলিয়া যজ্ঞ করিতেছে সাঙ্গ, এ সময় গিয়া তার যজ্ঞ কর ভঙ্গ। রাম বলেন বিভীষণ ধর্মে তব মতি, কি কথা কহিলে নাহি করিব অবগতি। বুঝিয়া কলহ দেখি মিত্র বিভীষণ, কেমন হইবে ইন্দ্রজিতের মরণ। বিভীষণ বলে মিত্র করহ প্রবণ, মেঘনাথে ব্রহ্মাবর দিলেন যখন। মেঘনাথ আমি আর রাজধোষানন, তিনিজন ছিলাম না ছিল অন্যজন। ব্রহ্মা বলিলেন মেঘনাথ মাগো বর, মেঘনাথ বলে চাহি হইতে অমর। বিধিকণ মেঘনাথ সে বড় প্রমাদ, পঞ্চমুখ অন্যবর মাগো মেঘনাথ। মেঘনাথ বলে যদি হইলে সদয়, মন মত বর তবে দেহ মহাশয়। যজ্ঞ করে যেই দিন যাইব যুঝিতে, হইব সংসার জয়ী তোমারও বরেতে। শত্রুরে মারিব বান মেঘের আড়ে থেকে,
আমি যারে মারি বসে আমারে না দেখে। ব্রহ্মা বলেন এই চাহিলে নিরাম সেইবার, বুঝিবে বুকায়ে থেকে মেঘের ভিতর। দেখলে কেউ মারবে, ওকে কেউ দেখতে পাবে না। যজ্ঞ করে যে দিন যাইবে যুদিবারে, সেই দিনে নারিবে কেহ চিনিতে তোমারে। এই যজ্ঞ ভঙ্গ তোমার করিবে যে জন, মরিবে তাহার হাতে না যায় খণ্ডন। মেঘনাদ মরিবারে সন্ধি আমি জানি, লক্ষণে আমার সঙ্গে দেহর ঘুমনি। কি বললে গো, মেঘনাদ কি করে মরবে সে ধান্দা আমি সব জানি, কিন্তু হে রামচন্দ্র তুমি আমার সঙ্গে লক্ষণকে একবার পাঠিয়ে দাও। মায়া সীতা কাটিয়া দুরন্ত নিশাচর, যজ্ঞে পূর্ণা দিতে গেল লঙ্কার ভিতর। বানর কতগুলো এ যজ্ঞ ভঙ্গ করে, এখনি মারিব গিয়া রাবণ কুমারে। কি বললে, এই যে মায়া সীতা কেটে ফেলছে যজ্ঞ করতে গেছে যুদ্ধ করার জন্যে, ওই যজ্ঞ আমাদের পণ্ড করার জন্যে কিছু বানর সঙ্গে করে নিয়ে লক্ষণ আমি যাব লঙ্কা। ওই মায়া ওই তোমার যজ্ঞ পণ্ড করে দিয়ে তারপর ইংরেজদেরকে মারা হয়। লক্ষণে আমার সঙ্গে পাঠাও তরি, যজ্ঞ ভঙ্গ করি আমার ইন্দ্রজিৎ। বুঝলে, শুনি আমার সখার কথা রামের উল্লাস, ইন্দ্রজিৎ মিত্র কথা কহে কীর্তিবা। শুনো কিরাম ভঙ্গ, ইন্দ্রজিৎ নিখুম লীলার যজ্ঞ ভঙ্গ। এই যে ইন্দ্রজিৎ নিখুম লীলার যজ্ঞ ভঙ্গ করবে, ওই যে বললে করতে হবে। শ্রীরামে বলেন শুনো মিত্র বিভীষণ, কেমন সংকটে আমি পাঠাই লক্ষণ। একই ইন্দ্রজিৎ সেই দুষ্ট নিশাচর, তাহাতে সংকট পুরী লঙ্কার ভিতর। বালক লক্ষণ হয়ে সহজে কাতর, মন দুঃখে ফলাহারে শীর্ণ করে বর। কষ্ট পেয়ে বলহীন ভাবি তাই মনে, কি রূপে করিবে যুদ্ধ ইন্দ্রজিৎ সনে। বিভীষণ বলে গোসাই ভাব কি কারণ, তত ইন্দ্রজিৎ বল ধরেন লক্ষণ। বলছে হে রামচন্দ্র, বিভীষণ বলছে তুমি কেন কারণ ভাবছো? হ্যাঁ, ইন্দ্রজিতের যত ক্ষমতা ওইরকম শত ক্ষমতা ধরে লক্ষণ। তাহাতে সপক্ষ আছে বড় কপিগণ, মুহূর্তে কে ইন্দ্রজিৎ হইবে নিধন। লক্ষণের সত্যি আমি জানি ভালো মতে, যখন রাবণ শেল মারিল বুকেতে। রণস্থলে পড়িলেন ঠাকুর লক্ষণ, কুড়ি হারাতে না পারিল নাড়িতে রাবণ। লক্ষণকে তুলে নিয়ে যায় ওই লঙ্কায় বলে করি, যখন সেই শক্তি ছেড়ে পড়ে, কিন্তু লক্ষণকে তুলতে পেরেছিল কি পারেনি রাম। এই রাবণ কি ওই জন্য বলেছিল যে আমি সারা পাহাড় একটা তুলে এনো, আর সারা একটা সামান্য এই লক্ষণকে তুলে নিতে পারিনি। লক্ষণের যত শক্তি আমি তাহা জানি, যজ্ঞেতে লক্ষণ বীর পাঠাও আপনি। মরেছে সকলে বীর ওই বেটা আছে, ইন্দ্রজিতে মারিয়া রাবণে মারিতেছে। একজনে দুইজন মারা হবে ভার, দুজনে দুজনা মারো এই যুক্তি সার। ইন্দ্রজিতে মারিলে রাবণ রাজা যিনি, সাগর তরিলে যেন গোস্পদে পানি। কি বললে, সাগর তরিয়ে আর এই সামান্য গোস্পদে আটকাবে। গোস্পদে মানে কি গা, গরুর খোঁজে। বলি বড় সাগর পেরি কেন সাঁতার কেটে, আর এই গোস্পদে মানে গরুর খোঁজে পড়ি মরবো। হ্যাঁ, অষ্টবানর সঙ্গে দেহ বলে বিভীষণ, হনুমান আর গো বাক্য আদি শ্রীগন্ধ মাদন। মহেন্দ্র দেবেন্দ্র দেহ বানর সম্পাতি, নর নীলি চরু প্রধান সেনাপতি।
বড় মধ্যে পাঠাইতে শঙ্কা হয় মনে, বিভীষণ হাতে সমর পেলেন লক্ষণে। এই যে লঙ্কার ভিতরে পাঠাবে রামচন্দ্র একটু ভয় হচ্ছে, লঙ্কার ভিতরে যে মারামারি করবে ওই জন্য ভয় হচ্ছে। তা শেষ করে বিভীষণ বললে এই লক্ষণকে তোমার হাতে দিন, তুমি যাবা। বিভীষণ বলে গোসাই শুনবি এমন, লক্ষণের ভার মন লাগয়ে অনুক্ষণ। আমার উপরে ভার রইল, তোমার কোনো চিন্তা নেই। লক্ষণে ভাবতো আমি নিল, কোনো চিন্তা নেই। শ্রীরাম বলেন ভাই দণ্ড দাঁড়াও মম আগে, বিভীষণের ভালো মন্দ তোমারে যে লাগে। শ্রীরামের চরণ বন্ধে বানর গণ সঙ্গে, বিভীষণ সহ তবে চলিলেন রঙ্গে। রঙ্গে মানে কি? নাচতে নাচতে দলে দল, মানে যে কোনো বেরোলে দলে দলে আর কি, আনন্দে। গড়ের নিকটে উপনীত মহাবল, ভাঙ্গিয়া গড়ের দ্বার প্রবেশে সকল। রাক্ষসেতে দ্বার রাখে ধনু যেতে দিয়া চড়া, ধন দাঁড়াইয়া লয়ে পর্বতের চূড়া। ঘর পড়া দেখিয়া রাক্ষসের ভঙ্গ পড়ে, ভাইয়া বানর সব রাক্ষসের বেড়ে। কি বললে বলো নি? হনুমান এগিয়ে যাই জানিছে, দেখি ভয় পালিয়ে কেন গো? তো অনেক লোক মেরেছে, সেই ঘর পড়িয়েছে না, তারপর অনেক চোখ পালাইছে, ঘর পড়াইছে। পলায় রাক্ষসগণ হইয়া ফাপর, লক্ষণের সৈন্য ঢুকে গড়ের ভিতর। তখন কি করেছে? ওই সময় লক্ষণ ওদের যে দলবল দেখালো, একে তো প্রহর থাকে, কিন্তু ওই যে ঘর পড়া গেছে বলে তো ভয়ে পালিয়ে গেছে, ডাকতে গেছে, তখন বুঝতে পেরেছে? এই হচ্ছে ফাঁক। বাণ বরছিয়া করে ঠাকুর লক্ষণ, বাণ তেগাতে পাথর করে ভরিষণ। বানর তার নীতি রাক্ষস গণ ভাগে, হনুমান করিল ইন্দ্রজিৎ আগে। ইন্দ্রজিৎ দেখিয়া হনুর কৌব বাড়ে, একলাতে পড়ে গিয়া যজ্ঞ কুণ্ড পাড়ে। একেবারে যেখানে যজ্ঞ হচ্ছে একলাপে হনুমান যেই যজ্ঞের গাছে, সম্মুখে দাঁড়ায় বীর পরম সন্ধানী। বৃক্ষ বাড়ি মারিল নির্ভয় যজ্ঞে আগুনে। হনুমান বীর যেন সিংহের প্রতাপ, যজ্ঞ কুণ্ড ভরিতায় করিল প্রতাপ। কি করলে বলো নি? এখানে কি করলে হনুমান? যজ্ঞ কুণ্ডে যে আগুন জ্বেলেছে, এক রামে যেই তার কাছে যেই একে তাকে ঝাঁকুন দিকে ফেলে দিয়ে, আর হনুমান কি করলে? ওই যজ্ঞ কুণ্ডে পেশা করে। তাহলে আর যজ্ঞের আগুন হবে না যজ্ঞের কাজ হবে? তাহলে পণ্ড হয়ে গেল। যজ্ঞ কুণ্ড উপরেতে হনুমান অমতে, বুঝলে? ফলমূল যজ্ঞের ভাসিয়া যায় সতে। বিজ্ঞান ইচ্ছা করিতে যজ্ঞ দ্রব্যে ছড়াইয়া ফেলে চারিদিকে। দেখি ক্রোধে সংগ্রামে সাজিল ইন্দ্রজিৎ। দেখি ক্রোধে পুজো করছিল, যুদ্ধ করতে উঠলে কেউ যজ্ঞ তো বর্ণনা নেবে ধার। মেঘবর্ণ অঙ্গ কাম্ভ বর্ণ, দুলোচন হনুর পরে করে মানব ঈশান। হাতীয় ঝগড়া ছেলে ফেলে মহাকবি, লাপে লাপে হনুমান সব কেন বলতো? যজ্ঞের ঘুরলে বা যজ্ঞের এটি সে জোর পায়। যজ্ঞ তো ভেজে গেল চেষ্টাবে, তাহলে আর কি হবে? হনুমান বলে বেটা তোর রাল চুরি, দেখা দেখি আজি তোর দিব জম পুরি। তুই খালি যুদ্ধ করি মেঘের আড়ালে থেকে দেখতে পাই না, আজকে কি হয় দেখি। না জানি ধরিতে অঙ্গ বানরের জাতি, এই কারণে এতদিন তোরে অব্যাহতি। হ্যাঁ আমরা তোরা কথা যুদ্ধ পালার বলছে, হনুমান বলছে তুই করতে যুদ্ধ করে দেখতে পাই না। হ্যাঁ হরদম মেরেছিস আমার, এবার কর দেখা দেখি যুদ্ধ। মল্ল যুদ্ধ করো বেটা, ফেলো ধনুর বাণ, একটা চাপড়ে তোর বুঝিব পরাণ। বিভীষণ কহিলেন ঠাকুর লক্ষণে, ওই দেখো ইন্দ্রজিৎ বিন্দে হনুমানে। মেঘ
বসে আছে বট বৃক্ষ তলে, যজ্ঞ করে ইন্দ্রজিৎ নাম কুম্ভিলে, যজ্ঞ সঙ্গে অগ্নির নিকটে লোবেবার, আছু কন্যের কাজ নিজে পুরন্দার, রয়েছে আশ্রয় করে বট বৃক্ষ তলা, যজ্ঞস্থলে উহারে মার হয়ে বেলা। কি বললে? ওই যে বটবৃক্ষের তলে দেখছো না, যজ্ঞ করে করবে বসে আছে, আর সে তো হনুমান যা করেছে আর তো যজ্ঞ হবে না, এই সময় ওকে মেরে দাও। লক্ষণকে বলছে, লক্ষণ কর্তৃক ইন্দ্রজিৎ বধ, এই বধ করে দিয়ে বধটা করে দিয়ে এই বধখানি, আর একটা ছন্দ বধ করে দিই না, দেখি না কি বল। আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি। ও বাবা, এই তো সমস্যা খুব, দেরি তো বড় কথা নয়, কথা হচ্ছে যে এইটা ইন্দ্রজিৎ বধ গীতা রামায়ণ ইন্দ্রজিৎ মরণে দেবগণের আনন্দ। আচ্ছা ঠিক আছে, কিন্তু এমনই এইটা পড়লে আবার কি বলি পড়বে, এই হলে শেষ। হ্যাঁ তাহলে একসঙ্গে পড়ি না, পালিয়ে যাবে তো বই যাবে, আমি কি করবো? পালিয়ে যাবে ওরা, ওদের ধর্ম ওরা ওরা আমি পড়বো তো বই, ওরা যাই না। ঠিক আছে, আমি এটা পড়ি তবে যাবো। লক্ষণ কর্তৃক ইন্দ্রজিৎ বধ, লক্ষণ ইন্দ্রজিৎকে লক্ষণই বধ করবে। সেই ইন্দ্রজিৎ লক্ষণ দুজনে দর্শন, সন্ধান পুরিয়া বান মারেন লক্ষণ। লক্ষণ বলেন বেটা শোনো ইন্দ্রজিৎ, আজ তোরে দেখাইও সমন নিশ্চিত। লক্ষণের বাক্য ইন্দ্রজিৎ নাহি শুনে, লক্ষণের ইয়া তখন বলে বিভীষণে, এক বীর্যে জন্ম খুড়া রাক্ষসের পুরে, ধার্মিক বলিয়া তোমা সর্বলোকে বলে। পিতার সমান তুমি পিতৃ সহোদর, পিতার সমান সেবা করেছি নিশ্চয়। বন্ধুগণ ছাড়ি খুড়ায় আশ্রয় মানুষে, বাতিতে না রাখিলে রাক্ষসের বংশে। কাকে বলছে এটা? ইন্দ্রজিৎ কাকে বলছে? বিভীষণকে। যে বিভীষণ, তুমি এই মানুষের দলে বেশি সন্ধান সব দিয়ে দিচ্ছ, আর তুমি হচ্ছে আমার বংশ রাক্ষস খুব ধ্বংস হয়ে গেল, সরকার মানে লঙ্কাতে বাঁচি দিতে লোক নেই, এত সব মারিয়াছ ক্ষান্ত নাহি মনে, দিয়াছ সন্ধান বলে আমারও মরণে। হ্যাঁ, এত মারলে তবু তোমার ক্ষান্ত হয়নি মনে, আর আমার মরণ ভিতরে তুমি সবাইকে বলে দিচ্ছ। খাইলি রাক্ষস সকল রাক্ষস কুল হইয়া নিষ্ঠুর, তোমারে দেখিলে পার বাড়াই প্রচুর। নির্গুণ সগুণ হও তবু বলে যা জ্ঞাতি, জ্ঞাতি বন্ধু মিলে লোক করো এ বসতি। আগা দুষ্ট যায় তুমি জ্ঞাতির লোক বলে, জ্ঞাতির লোককে দেখে, আর তুমি জ্ঞাতি হয়ে জ্ঞাতির লোককে মারলে, এই কথা বলতে চাইছি। পরলোকে দেখি খুড়া পরমা সুন্দরী, আপনার ভাগ্যে নাই করো ধর করি। এত ভাগ্যিস পুত্র মারি ক্ষমা না হিতাতে, কোন লাগে আসিয়াছ আমারে মারিতে। বানর কটকে খুড়া করহ অন্তর, যজ্ঞ পূর্ণ করি আমি মেঘে রবর। এত বলে ইন্দ্রজিৎ করিছে আটনি, আজই তোমায় কেটে খুড়া ঘুচাইব শনি। তুমি হচ্ছে শনি, আজ তোমাকে মেরি এই বংশের শনি ঘুচাবো। বিভীষণ বলে বেটা বলিস বিপরীত, ভালো মতে জানে সবে আমারও জিরি।
রাক্ষস কুলেতে জন্ম নাহি কদাচন, পরদ্রব্য না লই না করি পরদার। 14,000 দেবী কন্যা তোর বাপের ঘরে, এত স্ত্রী থাকিতে তবু পরদার করে। ঘরে আনে পর নারী তবে তপস্বিনী, হাব গালি পাড়ে তবু না ছাড়ে কামিনী। অত শত মুনি ঋষি মেরে কইল পাপ, অন্ত নাহি যত পাপ করে তোর বাপ। ত্রিভুবন শনি তোর বাপেরও বিষা বিবাদ, কতকাল সবে পাপ করিল প্রমাণ। আর কতকাল পাপ করবে বল, কত পাপ করবে এবার? তোর বাপের প্রমাদ ঘটল। সর্বদানা ফলে বৃক্ষ সময়েতে ফলে, তোর বাপের ফল যে ফলিল এতকালে। নিকট মরণ তোর করে ইন্দ্রজিৎ, অবান্ধবে লঙ্কা ছেড়ে যাও এক ভিত, যাও পালাও। অগ্নি বরেতে বেটা জিনিস বারে বার, অগ্নির নিকটে বর পাবে না কোয়ার। আর অগ্নি বর তোমাকে দেবে নে, কারণ যজ্ঞ ভঙ্গ করে দিছে গো। যজ্ঞ পূর্ণ দিতে চাও মরণের বেলা, এখনই লক্ষণ তোর কাটিবে নবলা। এত যদি দুইজনে হইল গালাগালি, হাতে ধনু আইল লক্ষণ মহাবলী। লক্ষণ বলেন বেটা দুষ্টুনি সাচর, দেখো দেখি এখনই পাঠাবো জমঘর। বলছে ওরে ওকে ওই মারবে, তাকে কেউ মারতে পারবে না। মারিতে গেলাম তোরে লঙ্কার ভিতরে, সর্ব দুঃখ ঘুচাইব কাটিয়া আজি তোরে। পিতৃ আগে ওইও গিয়া সংগ্রামের কথা, আজিকারের অনে যদি থাকে তোর মাথা। এত যদি লক্ষণ তোর জন্য করে বলে, কপিল যে মেঘনাথ অগ্নি হেন জলে। অষ্টমীর বানর উঠিল তারে রথে, দুর্জয় বানর সবে লাগিল পরে যেতে। সারথি সহিত উল্টিয়া ফেলে, লাভ দিয়া ইন্দ্রজিৎ পড়ে ভূমি তলে। বীরতি হইল যদি রাবণ নন্দন, হরিষ হইয়া বান জোড়েন লক্ষণ। দুজনার উপরে দুজনে বিন্ধে বান, কেহ কারে নাহি পারে দুজনে সমান। ভয় পেয়ে ইন্দ্রজিৎ ভাবে মনে মন, আপনার কটকে বীর ডাকিল তখন। মানে ইন্দ্রজিৎ দেখলে গতি খারাপ, তখন সৈন্যকে ডাকছে। ইন্দ্রজিৎ বলে শোনো যত নিশাচর, রত সজ্জা করি আমি আসিব সত্তর। আজ নর বানরে পাঠাবো জমালয়, অনেকে তাহা খুশ হবে না করি ভয়। এত যদি গোপনেতে করিল গমন, অন্যতে কি জানিবে না জানে বিভীষণ। মায়াতে সে রত খান করিল নির্বাণ, বায়ু বেগে অস্ত্র ঘোড়া রথের যোগান। গায়েতে বিচিত্র ছানা মায়ার টোপর, হাতে ধনু পড়েছিল রণের ভিতর। লক্ষণ বলেন বেটা মায়ার নিধান, দেখেছিলাম এক মুক্তি এরে দেখিয়ান। একরকম দেখলো আর একরকম মায়া ধরিছ। মেঘনাদ মায়া দেখি চিন্তিত লক্ষণ, কালে লক্ষণ রে কন বিভীষণ। বিভীষণ বলে তুমি না হও চিন্তিত, এখনই মরিবে বেটা দুষ্টু ইন্দ্রজিৎ। মেঘনাদ যদি লুকায় মেঘের আড়েতে, সহস্র চক্ষুতে ইন্দ্র না পায় দেখিতে। ইন্দ্র ধেয়ে এসে এনেছিল লঙ্কার ভিতরে, ব্রহ্মায়াসী মা গিয়া লইল পুরন্দরে। মায়ারূপে গিয়াছিল লক্ষণ লঙ্কার ভিতর, মায়াতে সাজয়ে রথ আনিল সত্তর। জনেতে প্রবেশ আগে করহ ইন্দ্রজিৎ, মারিব হারে বন্দি করি চারিদিক। উপরেতে উঠে যেতে পাইয়া তরাস, হনুমান গিয়া রক্ষা করিবে আকাশ। অগ্নির কুমার লীল নানা মায়া ধরে, সূক্ষ্ম রূপে যাইয়া পাতল রক্ষা করে।
লঙ্কা যাইতে সন্ধি বিভীষণ জানে, জুড়িয়া লঙ্কার পদ রহে বিভীষণে, গগনে পর্বত হাতে রহে হনুমান, সম্মুখে লঙ্কার লক্ষণ বীর পুরীর সন্ধান। বিভীষণের মুখ যুক্তি না বুঝিল ইন্দ্রজিৎ, মেঘনাতে বেরি বানর মারে চারিভিত। সম্মুখেতে বান গিয়া ছাইল গগন, অস্ত্র দেখি ইন্দ্রজিৎ পলায় তোরাছে। অস্ত্র দেখি ইন্দ্রজিৎ পলায় তোরাছে, রথের সহিত যায় উঠিতে আকাশে। সারথি দেখিতে পায় বীর হনুমানে, পবন বেগেতে রথ চালায় দক্ষিণে। লাভ দিয়া হনুমান পড়ে তার রথে, চূর্ণ কইল রথ খান এক পদ আঘাতে। ভাঙ্গিয়া রথের ধ্বজা ফেলে চারিভিতে, অন্তরিক্ষে পলাইতে চাহে ইন্দ্রজিতে। শূন্যে যায় ইন্দ্রজিৎ দেখে হনুমান, দুই পায়ে ধরি তারে দিল এক টান। উড়ি যাচ্ছে, শূন্যে যাচ্ছে, তখন ধরিতে পারল। অন্তরিক্ষে দুইজনে লাগে ঘোড়াঘড়ি, ভূমি তলে পড়ে দোহে করে জোড়াজড়ি। এতে ইন্দ্রজিৎ পড়ে হনু, তার উপরে নিচে হনুমান, এই ইন্দ্রজিৎ উপরে হনুমান। বুকে হাঁটু দিয়া তার গলা চেপে ধরে, শীঘ্র তার কপিগণ ডাকে হনুমান, তবে মিলে ইন্দ্রজিতের বহুত পরাণ। হনুমান বাক্যে কপি যায় তাড়াতাড়ি, সকল বানর মিলে আসে বড়াবড়ি। কুপিল যে ইন্দ্রজিৎ বলে লোহা বলি, বানর গণের দেখি করে ফেলা ফেলি। বানর উপরে বান করে পরিশন, কপিগণ পালায় সহিতে নারে রান। ইন্দ্রজিৎ পালায় লঙ্কাতে যেতে চাহে, ইন্দ্রজিৎ পালায় লঙ্কাতে যেতে চায়, পালিয়ে যেতে চায়। চাপিয়া লঙ্কার দ্বার বিভীষণ রয়, সেই দ্বারে বিভীষণ আগড়ি আছে। বিভীষণ বলে বাছা আজি যাবি কথা, এক্ষুনি লক্ষণ তোরে কাছিবে মাথা। শীঘ্র এসে লক্ষণ ডাকেন বিভীষণ, ডাকিতে শীঘ্র এসে লক্ষণ, তোরা করি দুষ্ট বেটার বদহ জীবন। বিভীষণ বচনতে লক্ষণ আগুয়ান, ইন্দ্রজিৎ কাছে গেল করিয়া সন্ধান। দুজনে দেখিয়া বান জোড়ে দুইজনে পড়িল ঢাকা দুজনার বানে। চারিদিকে পড়ে বান নাহি লেখা ঢোকা, দুইজনে বান মারে যার যত শিক্ষা। আমার তো সামর্থ্য বান বান প্রত্যসন, বিষ্ণু জাল ইন্দ্র জাল কাল হুতাসন। উল্টাবান বরুণবান বিদ্যুৎ খরসান, গজেন্দ্র নক্ষত্র যোগ জ্যোতির্ময়বান। কুচিমুখ শিলিমুখ ঘোর দর্শন, সিংহদন্ত বজ্রদন্ত বান বীরোচন। দন্ত দণ্ড ঐশিকাদি বান বান কর্ণিকার, চন্দ্রমুখ সূর্যমুখ বান সপ্রসার। নীল হরিতাল বান বিকট শঙ্কর, অর্ধচন্দ্র ক্ষুর পার্শ্ব বান মনোহর। এত বান দুই বীরে করে অবতার, দক্ষিণ দিক লঙ্কাপুরী বানে অন্ধকার। দক্ষিণ দিক বানে অন্ধকার হয়ে গেল। দুইজনে বলিছে বান দুজনে প্রবীণ, বানের কুহুকে নাহি জানি রাত্রি দিন। মানে সব দেখি, রাত্র দিন আর বলা যায়নি। লক্ষণ অসত্য হইল প্রহারের ঘায়, ব্রহ্মা বলে পুরন্দর করহ উপায়। ব্রহ্মাস্ত্র পুরন্দর করিলেন দান, লক্ষণ সে ব্রহ্মাস্ত্র জুড়িল সন্ধান। বানেরে বুঝায় কোন ঠাকুর লক্ষণ, ব্রহ্মা ভাবি ব্রহ্মা তোমায় করিলা সৃজন। যদি রঘুনাথ হন বিষ্ণু অবতার,
তবে তুমি ইন্দ্রজিতে করিবে সংহার। ইন্দ্রজিৎ মাথা কাটি পাড়ো ভূমি তলে, নির্ভয়েতে নিদ্রা যাব দেবতা সকলে। এত বলি ব্রহ্ম অস্ত্রে উড়িলা সন্ধান, অস্ত্র দেখে ইন্দ্রজিতের উড়িল পরাণ। ঝাঁটি ছুম কত বেড়ে অস্ত্র কাটিবারে, লোহার পাবড়া মারে অস্ত্র নাহি ফিরে। আবর্ত ব্রহ্মার বাণ কেবা ধরে টান, ইন্দ্রজিতের মাথা কাটি করে দুই খান। পড়িল যে ইন্দ্রজিৎ সংগ্রাম ভিতরে, ভাইয়া বানরগণ রাক্ষসের মারে। পলায় রাক্ষসগণ বনিয়া প্রমাদ, জয়রাম বলি কপি ছাড়ে সিংহনাদ। পড়িল মস্তক সহ মুকুট কুণ্ডল, ইন্দ্রজিতের মুন্ড গড়া গুড়ি ভূমিতল। ইন্দ্রজিতের কাটা মুন্ডু করেতে চড়ে, কোন কপি লাথি মারে কেহ মারে বাড়ি। তিল রাতি মারিয়া মস্তক করে গুড়া, জিয়ন্তে না পারে কপি মোড়ার উপর খাড়া। কীর্তিবাস পণ্ডিত বিপবিত্র বিচক্ষণ, ইন্দ্রজিৎ বদে গীত রামায়ণ। এবারে কি হবে? আসলে জানো না দুঃখ, একটু দুঃখ করে বন্ধ করবে, কান্নাকাটি করবে না। ইন্দ্রজিতের মরণে দেবগণ আনন্দ করবে। যে ধরিলে ধনুর্বাণ, ইন্দ্র ক্ষমা সভা কম্পবান। বিরোদাপে বসুমতি ফাটে, ত্রিভুবনে যত বীর যার নহে রণে স্থির। যক্ষ রক্ষ না যায় নিকটে, হেন বীর মইল রণে জয় জয় ত্রিভুবনে। মুনিগণ করে বেদ ধ্বনি, পুলকিত চরাচর গন্ধর্ব কিঙ্কর নর। জয় জয় শব্দ মাত্র শুনি খুব আনন্দ গো। রণে মইল ইন্দ্রজিৎ সকলেতে আনন্দী, ধন্যবীর ঠাকুর লক্ষণ। সুরাসুর ঋষি যদি লক্ষণের করে স্তুতি, সবে কইল পুষ্প বরিশন। ইন্দ্রজিতের মরণে হর্ষিত দেবগণে, বালবৃদ্ধ সবে আনন্দিত। সবাই বালবৃদ্ধ মানে ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই আনন্দ। কহে লক্ষণপতি করিলে যে অব্যাহতি, ত্রিভুবনে ভুবনে ঘুচাইলে ভীত। ভীত মানে ভয়, এই যে ত্রিভুবনে রাক্ষসের ভয়ে ভয়াত ছিল। হইল অপার সুখ খণ্ডিল মনের দুঃখ, নিশ্চিন্ত সকলে কৌতূহল। যত স্বর্গ বিদ্যা ধরি পদ্মবর্গ হাতে করি, পুরে পুরে করে সুমঙ্গল। যতে কয় অমরা সতী জালিয়া ঘিতের বাতি, সুখে কিরা করে সুরপতি। বাবা ইন্দ্র সেও খেলা করতে লেগে গেছে, মানে আনন্দে নাচতে লেগে গেছে। বেদ পড়ে বৃহস্পতি সকলের অব্যাহতি, নাচে দেব হরষিত অতি। ত্রিভুবনে পরা যায় যার অস্ত্র নাহি ছয়, নানা শিক্ষা যাহার ধনুকে। রথখান সুশোভন বিপক্ষে যেন সম, ভয়ে কেহ না যায় সম্মুখে। শরীরতে আরোহণ গাইলেন দেবগণ, শ্রীরামেরে কহে জোড়ো হাত। বিনাশিয়া লঙ্কেশ্বর খুচৌ দেবের ডর, উদ্ধার করো রঘুনাথ। দেবতারা এসে বলছে এবার রাবণকে মেরে আমাদের সংশয় মানে
ঘোচাও, সংশয় ঘোচাও মানে আমাদের ভয় বা আতঙ্ক সব ঘোচাও, বিপদ সব ঘুচিয়ে দাও। রাবণ হৌক ক্ষয়, রামের হৌক যায়, দূরে যাগ দেবেরও তোরা, দিনজনে কর দয়া, দেহ রাম পদ ছায়া, না ছাড়ি গাইল কীর্তি বাসু। যাক এই বই তো হয়ে যাচ্ছে, এবার আর করলে হয় সেইটা হয়ে যাচ্ছে, কিছুটা ছেড়ে দিয়ে দিন। এই আমাকে দাও না, তুই টান, আমি করে দেবো। এই কাম আমি রাখবো এইটা।